وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বা 454 কোটি বছর আগে এই পৃথিবী নামক গ্রহের জন্ম। তারপর পৃথিবীর বুকে প্রায় 3 লক্ষ বছর আগে থেকে আধুনিক মানুষের অস্তিত্ব। পৃথিবীর বয়স এবং পৃথিবীতে মানুষের অস্তিত্ব দুটি বিষয়ই বিজ্ঞান ও ইসলাম চরম সংঘাতপূর্ণ। ইসলাম অনুসারে পৃথিবীতে প্রথম মানুষ হচ্ছেন আদম। আদমের জন্ম আজ থেকে প্রায় 7 থেকে 10 হাজার পূর্বে। আকাশ পাতাল তফাৎ না? وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। কিন্তু কিয়ামত প্রসঙ্গে সাহাবীরা প্রশ্নবাণে জর্জরিত করে ফেলে আমাদের প্রিয় নবীকে। যেহেতু তিনি নবী, সেহেতু সাহাবীদের সেসব প্রশ্নের উত্তর দিতেও তিনি বাধ্য। এই ধারাবাহিকতায় তিনি শুনিয়েছেন কিয়ামতের অনেক আলামত বা নিদর্শনের কথা। দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা, এদের সকলের আগমন বিবরণ সবই এসেছে প্রিয় নবীজির অনেক আলাপনে। শুনিয়েছেন অনেক ভবিষ্যৎবাণীও। নবীর অনুসারীরা সেসব মুখস্থ রেখেছেন, সংরক্ষণ করেছেন নানাভাবে। তবে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। এই ক্ষুদ্র জীবনে সে কোনো ভবিষ্যৎবাণী আসলে ফলেছে কিনা দেখে যেতে পারে না। নবীও মারা গেলেন। নবী যাদের কিয়ামত সম্পর্কে বিভিন্ন তথ্যপত্র, কিস্সা কাহিনী ও ভবিষ্যৎবাণী শোনালেন, তারাও মরে গেলেন। কেউ আর দেখে যেতে পারলেন না নবীর কথাগুলো কি আসলেই ফলেছে কিনা। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان একটি স্বতন্ত্র বই লেখার ইচ্ছা আছে। তবে আপাতত এই ভিডিওতে আমি নবীর ভুল 1-2টি ভবিষ্যৎবাণী, যা আগের ছোট ভিডিওতে বলেছিলাম, এমন একটি টপিক নিয়ে কথা বলবো, যেগুলোর অপব্যাখ্যা বা গোজামিল দিয়ে সাধারণ মানুষকে আবারও ধোঁকার মধ্যে রেখেছেন আমাদের সরলমনা সম্মানিত আলেম মহোদয়গণ। চলুন তাহলে হাদিসগুলো দেখে নেই। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 55 অধ্যায় ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী, পরিচ্ছেদ 23, কিয়ামত নিকটবর্তী হওয়া, 7142 নং হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হাদিসের মান সহিহ। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই বর্ণনা একটু কম বেশি করে পাওয়া যাচ্ছে তার পরের হাদিস দুটিতেও। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 7143, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 7144। 3টি হাদিস আমরা সরাসরি বই থেকেও দেখতে পারি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড 6 পৃষ্ঠা 435। 3টি হাদিসই সহিহ এবং 3টি হাদিসেই প্রায় একই বর্ণনা। সার মর্ম হলো, লোকেরা নানা সময়ে রসুলকে জিজ্ঞেস করত কিয়ামত কবে হবে। রসুল সেখানে থাকা কোনো এক বালক ছেলেকে দেখিয়ে বলতেন, এই বালকের হায়াত বা আয়ু যদি দীর্ঘায়িত হয় তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, মরল, পচলো, ভূত হলো, কিয়ামতের দেখা কিন্তু আমরা এখনো পেলাম না। সংশয়টি এখানেই ছিল আমার। স্পষ্টত আমাদের প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয়েছে, কিন্তু এইটুকু জ্ঞান যথেষ্ট না। রসুলের এমন একটি ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হওয়া মানে ইসলাম ভুল ধর্ম হিসেবে প্রমাণিত হওয়া, আর এটা হতে দেওয়া যায় না কোনোভাবেই। অন্তত বাংলাদেশের আলেমরা তা কখনোই হতে দেবেন না, কারণ লক্ষ লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাহফিলের বক্তা, মাদ্রাসার শিক্ষকদের পেট চলছেই এই ইসলামের উপর নির্ভর করে। তাই আমাদের সম্মানিত আলেমরা আপ্রাণ চেষ্টা করবেন এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোভাবে এটির বক্তব্যকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা। চলুন দেখি তাদের ব্যাখ্যা কি। তারা আরেকটি বর্ণনা দেখিয়ে বলেন, এই হাদিসগুলোতে কিয়ামত বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। কেন বলেন? বুখারী শরীফের এই বর্ণনাটি দেখান তারা। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6067 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করত কিয়ামত কবে হবে। তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে বলতেন, যদি এই ব্যক্তি কিছুদিন বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে। হিশাম বলেন যে এই কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু।
এখানে হাদিসের বর্ণনাকারী হিশাম বলেন, এই হাদিসে কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু। দর্শক, আমাদের সম্মানিত আলেমরাও বলছেন কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু উদ্দেশ্য নিলেই নবীর ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হচ্ছে না, আর আলেমদের পেটেও লাথি পড়ছে না। আমি দুঃখিত, এখন সঠিক ব্যাখ্যাটি করতে বাধ্য হচ্ছি। কিয়ামত মানে কিভাবে মৃত্যু হয়ে গেল সেটি বোঝানো আমার দায়িত্ব হয়ে পড়েছে। প্রথমে বলবো, এই হাদিসে নবী কিন্তু কোথাও বলেননি যে কিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। এটি খুবই স্পষ্ট হয় হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই যে অধ্যায় ও পরিচ্ছেদে এনেছেন সেটি দিয়েই। খেয়াল করুন, 55 মানে হচ্ছে এটি অধ্যায় ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী। এখানে অধ্যায় রাখা হয়েছে ফিতনা সমূহ ও কিয়ামতের নিদর্শনাবলী। পরিচ্ছেদ 23, কিয়ামত নিকটবর্তী হওয়া। যদি মৃত্যু উদ্দেশ্য হয়ে থাকে তবে কেন তিনি ফিতনা ও কিয়ামতের নিদর্শনাবলী অধ্যায়ে আনবেন এই হাদিসগুলো? মৃত্যুর আবার নিদর্শন আছে নাকি? পরিচ্ছেদ এনেছেন কিয়ামত নিকটবর্তী হওয়া। মৃত্যু নিকটবর্তী হওয়া হাস্যকর না? বুদ্ধিমানদের জন্য এটুকুই যথেষ্ট যে এখানে কিয়ামত দ্বারা কিয়ামতই বোঝানো হয়েছে। কিন্তু সহিহ قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এই যে এই পরিচ্ছেদের হাদিসটা হচ্ছে যে একটা স্বামী স্ত্রী মানে স্বামী স্ত্রীর সম্পর্কিত একটা হাদিস, তাই না ভাই? হ্যাঁ, এটা তো কমন সেন্স যার আছে সে বুঝবে, কিন্তু ইমরান বিন বশির বুঝে না। মানে সে কিন্তু মাদ্রাসায় পড়ছে না, কিন্তু মুফতি, এরপরও সে বুঝে না যে তালাক দেওয়ার পরিচ্ছেদ একটা হাদিস কি স্বামী স্ত্রীর সম্পর্কিত হবে, নাকি সে যে মানে তারা যেরকম নারী নিয়ে ফুর্তি করে সেই রকম একটা নারীকে নিয়ে সেই হাদিসটা হবে। মানে এই কমন সেন্স টুকু পর্যন্ত তার নাই। এটা সাধারণ মানুষ বুঝতে পারলো, ইমরান বিন বশির নামে যে মলম বিক্রেতা আছে সে বুঝতে পারলো। দেওয়া হবে, মানুষ আগে মারা যাবে তারপর কিয়ামত হবে। তো কিয়ামত হওয়ার পর কি হবে? যদি গাছপালা না থাকে তাহলে মানুষ থাকবে কেমনে? এটা তো সিম্পল। আপনি কি জানতে চান সেটা প্রশ্ন করেন। জি, যেহেতু আমাকে আসাদ ভাই বলেছেন যে আমি কি জানতে চাই সেটা একবারই প্রশ্ন করি। আমি চেয়েছিলাম ইন্টারেক্টিভ আলোচনা করতে, যেহেতু আসাদ ভাই কথাটা বলেছেন তাহলে আমি একবারই প্রশ্নটা করি। আশা করি আসাদ ভাই আমাকে সেই সুযোগটা দিবেন। এখানে দেখেন, বিষয়টা হচ্ছে যে ইমরান বিন বশির একটা ভিডিওতে সহি মুসলিমের 7142 নম্বর হাদিস উল্লেখ করেছেন, কিন্তু সহি বুখারীর 6511 নম্বর হাদিসটি উল্লেখ করেননি। হাদিসটি ছিল, আমি বাংলাটা বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। আচ্ছা, এখন এই যে হাদিসটা, অথচ বুখারী শরীফের যদি আমরা এই হাদিসটা দেখি, তখন বুখারী শরীফের এই হাদিসের রাবী কিন্তু বলেছেন যে এখানে আসলে কিয়ামত বলতে বোঝায় মৃত্যু। এবং আমি এটা সপক্ষে দলিল দিতে পারি, সহিহ বুখারীর হাদিস নম্বর 104, সহিহ বুখারীর হাদিস নম্বর 102, সহিহ বুখারীর হাদিস নম্বর 112, সহিহ বুখারীর হাদিস নম্বর 468, সহিহ বুখারীর হাদিস নম্বর 878, সহিহ বুখারীর হাদিস নম্বর 935, সহিহ বুখারীর হাদিস নম্বর 1536, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 162, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1137, তিরমিজি 491, আবু দাউদ 1046, সুনান ইবনে মাজাহ 1254, তিরমিজি 868, নাসাই 224, আবু দাউদ 890। এই সমস্ত হাদিসের মধ্যে সাহান শব্দের অর্থ কিয়ামত দিয়ে করা হয়নি। জি 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 বলুন। আচ্ছা মুসলিম ভাই, আপনার কি মনে হয় আমি হাদিসগুলো পড়িনি? আপনার কি মনে হচ্ছে? না না, আমি উনি আসাদ উনি ভাই, লম্বা করে আপনি, লিখে আমি তো রেখেছেন। বলি না না আপনি হাদিসটি ইমরান পড়েন ভাই, নাই, আমি তো যেহেতু যেহেতু ভাই, এই কারণে আমি এটা হচ্ছে বলি যে জাকির আমি নায়ক সিমটম। এবার বলেন তো ধন্যবাদ। আপনার ভিডিও প্রসঙ্গে। আহ, আমি কয়েকটা ভিডিওতে বলেছি, লাইভে বলেছি, এবং আসাদ ভাই আপনি জানেন যে আমি কয়েক ধাপে কয়েক ক্যাটাগরির কন্টেন্ট বানাচ্ছি। আমি এখনো পর্যন্ত, আমার একটা স্টুডিও হয়নি, অনেক কিছুর ঝামেলা টামেলা আছে। এই যে উনি যে কিয়ামত সম্পর্কে বিস্তারিত যদি বলি, ওনাদের এই যে হাদিসগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, কেন এই হাদিসগুলোতে ভিন্ন রকম কথা, সমস্ত গোজামিলের উত্তর দিয়ে যেগুলো আমি জেনেছি, ওনাদের উত্তর সবকিছু নিয়ে যদি একদম বিস্তারিত ভিডিও বানাই, মনে করুন 1 ঘন্টার মতো একটা ভিডিও হয়ে যাবে। যে 1 ঘন্টা ভিডিওর জন্য আমাকে কি পরিমাণ রেফারেন্স গুলো দেখিয়ে আলোচনা করাটা, এডিটিংটা, এটার জন্য অনেক সময় লাগে। আমি সেই ভিডিওগুলো এখনো শুরু করিনি। এই টপিকে আমার বিস্তারিত বিশদ আলোচনা আসবে। তারপরে যদি আপনারা চান, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে বসতে চাই আপনাদের সঙ্গে, আলোচনাই করবো। ভাই, এখানে তো আর খুন খারাপি করতে পারবেন না, যেটা মুমিনটা করার চেষ্টা করেছেন। অনলাইনে আছি, আমি অনেক দূরে আছি ভাই, বাংলাদেশ থেকে কোপ দিলে তো এখানে আর আপনাদের চাপাতে চলে আসবে না, সেটা পারবেন না। আলোচনাই তো, আমি আলোচনা করতে প্রস্তুত আছি, কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, আমারও প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, মানসিক ব্যাপার স্যাপার আছে। এই জন্যই ভাই লাইভে আসতে চাই না। এমন না যে একদম খুব জয়ী হয়ে গেছেন এখন। আর আমি এখানে ডিবেট করতে আসি নাই। আপনাদের যদি সৎসাহস থাকে, আমরা আলোচনা আসবো। জি, অনেক ধন্যবাদ মুসলিম ভাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে?
আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, আপনি বলে ফেলেছেন। না, আমি আসলে ইমরান বশিরের প্রত্যুত্তরে কিছু বলতে চাই। দেখেন, মুসলিম ভাই, আপনাকে প্রথম বিষয়টা একটু হচ্ছে যে ভালো ডিভাইস দিয়ে ঢোকেন। হ্যাঁ, এটা খুবই মানে এত মানুষ দেখেন, এই পুরো লাইভে এত মানুষ ঢুকলেন, কারোর সমস্যা না আপনার। আবার সহিহ মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সেই বালক বৃদ্ধ হলো, কিন্তু ঠিকঠাক আছে। এগুলো যে কোনো মানুষের মাঝে সংশয় সৃষ্টি করে। এসব বিষয়ের সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত। এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে। আচ্ছা, এটা যে তার প্রথম ফার্স্ট আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট তিনি পেশ করেছিলেন। আপনারা শুনেছেন আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে তিনি অভিযোগ তুলেছেন কিয়ামত কখন হবে। তিনি দুটো হাদিস বলেছেন যে আল্লাহ নবীকে সহিহ মুসলিমের একটা হাদিস তিনি বললেন যে কিয়ামত আর আমি এরকম পাশাপাশি আছি, মানে কিয়ামত খুব সন্নিকটে। আর দ্বিতীয় সহিহ মুসলিমের একটা হাদিসে যেটা আপনারা বুঝতে পেরেছেন যে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন মুহাম্মদ নামক একজন সাহাবী, যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তখন তিনি জবাব দিয়ে বললেন, এই বৃদ্ধ যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক থাকবে, এ মারা গেলে কিয়ামত সংঘটিত হবে। অতএব এখান থেকে বুঝলাম যে বালক তো মারা গেছে, বৃদ্ধ হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু কিয়ামত হয়নি। অতএব এটা সংশয়পূর্ণ। জি না, সংশয়পূর্ণ না। এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহকিক, এগুলো খুব দুর্বল এবং তার সত্য জানা বোঝার পরেও তারা এগুলোকে প্রকাশ করে না। চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো, উনি যে হাদিসটা পেশ করেছেন। চলেন প্রথমে আমি আপনাকে দেখাই ওই সেম একই হাদিস, এটা সহিহ বুখারী থেকে দেখেন, হাদিস 6511 যে হাদিস তিনি পেশ করেছেন। দেখেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মানে মেজাজের গ্রাম্য লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, মানে কিছু মানুষ এসে নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? কিয়ামত কখন হবে? আরবিতে কিন্তু কিয়ামত শব্দ নেই, এটা আমরা অনুবাদ করি বাংলাতে, তাই সাআত, সাআতু এই শব্দগুলো ব্যবহার হয়েছে, দেখেন ভালো করে। তো বলছেন যে কিয়ামত কবে হবে? তখন নবী তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট লোকটির দিকে তাকিয়ে বললেন, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে, পয়েন্ট টু বি নোটেড, তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাআতু মানে সাআত এসে যাবে। এরপর লাল দেবে দাগিয়ে রেখেছি, দেখেন হিশাম বলেন, মানে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন, এখানে সাআতু তথা কিয়ামত আসবে, সাআত আসবে, এর অর্থ তাদের মৃত্যু। কেস ইজ ক্লোজড। তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায়? আসলে যারা নাস্তিক হয়েছে, কিনে যেটা আলিম হয়েছে আমি বুঝি না। এখানে আরবি যে সাআতু শব্দ আছে, আরবিতে কিয়ামত শব্দ নেই। সাআতু, সাআত দিয়ে কি উদ্দেশ্য? এখানে দুটো উদ্দেশ্য হয়। একটা হচ্ছে বড় কিয়ামত, যেটা ডিস্ট্রয়, গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে। সূরা রহমান 26-27 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সমস্ত কিছু একদিন ডিস্ট্রয়, ধ্বংস করে দিবে। এটা হচ্ছে বড় কিয়ামত। আর প্রত্যেক মানুষের একটা করে কিয়ামত হয়, কিয়ামত মানে তার মৃত্যু। তো এখানে সাআতু দিয়ে এখানে মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। তো আল্লাহর নবীর কাছে যখন এসে বলছে যে রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, আসলেই সাহাবী প্রশ্ন করেছে বড় কিয়ামত প্রসঙ্গে, যে কিয়ামত কখন হবে। তখন আল্লাহ নবী ওই বাচ্চা ছেলেটাকে দেখে বললে, এর মৃত্যু আসা পর্যন্ত তোমাদের উপরে তোমাদের কিয়ামত চলে আসবে। আল্লাহ নবী বড় কিয়ামতের অ্যান্সার দিলেন না, বরং ছোট কিয়ামতের অ্যান্সার দিলেন। এখন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না? এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার চাইতে কি আমরা বেশি হাদিস বুঝবো? না। এটাকে আমরা নতুন ব্যাখ্যা করছি? না। সহিহ বুখারী 6511তেই ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করে তিনবার বলে দিচ্ছেন, এখানে উদ্দেশ্য সাআতু দ্বারা, কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া, এই কিয়ামত উদ্দেশ্য নয়। এটা মানুষের মৃত্যু, কারণ মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত, এটা মানুষের জন্য কিয়ামত, তার জন্য ধ্বংস, তার জন্য সাআতু মানে ধ্বংস হয়ে যাওয়া। তো এখানে স্পষ্ট ক্লিয়ার এই হাদিস থেকে হয়ে যায়। এখন প্রশ্ন যে নবীকে জিজ্ঞাসা করলো বড় কিয়ামত সম্পর্কে, তবে নবী উত্তর দিলেন কেন ছোট কিয়ামত সম্পর্কে? এই জ্বলন্ত প্রমাণ কোরআনুল কারীম সূরা যদি ইয়াসিন খুলেন 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন না। তবে হ্যাঁ, কিছু কিছু আলামত ঘটতে পারে কিয়ামত কখন হবে, এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি ইলম দিয়েছেন। যেমন দাজ্জাল বের হবে, বা ইয়াজুজ মাজুজ আসবে, বা চন্দ্র দ্বিখণ্ডিত হবে, এরকম কিয়ামতের কিছু আলামত, কিছু সাইন, কিছু নিদর্শন। কিন্তু বড় কিয়ামত এক্সাক্ট দিন তারিখ ক্ষণ ঠিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান কাউকে দেননি। তার জন্য যখন জিজ্ঞাসা করছে সাহাবীরা এসে যে রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, মানে বড় কিয়ামত উদ্দেশ্য মানে কখন হবে, তো আল্লাহ নবী তো একাধিক জায়গাতে একাধিকবার তিনি সাহাবীদেরকে বলে দিয়েছেন যে কিয়ামত হওয়ার পূর্বে 10খানা বড় বড় আলামত আছে, ছোট ছোট আরো মানে অর্ধ শতাধিক তিনি কিয়ামতের জ্ঞান যে কখন ঘটতে পারে তার কিছু সাইন, কিছু নিদর্শন, কিছু চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন।
তারপর যখন প্রশ্ন করছে আল্লাহ নবী প্রায় এরকম অ্যান্সার তিনি দিয়েছেন অনেক জায়গাতে। চলো একটা হাদিস দেখাই। আচ্ছা, এখানে দেখেন যে আল্লাহ রাসূলের কাছে আবু রাবি আতিকা রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত তিনি তাবী ছিলেন, আনাস ইবনে মালিক মানে নবীর যিনি শাগির্দ ছিলেন, 10 বছরের তিনি শাগির্দ ছিলেন, থেকে বর্ণিত। তিনি বলছেন, তিনি বলেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? দেখেন আরেকজন সাহাবী প্রশ্ন করছেন, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন। তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে সঞ্চয় করেছো? আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মানে বড় কিয়ামত উদ্দেশ্য, যেটা ধ্বংস, ডিস্ট্রয় হয়ে যাওয়া, গোটা মানে মানে ধ্বংস হয়ে যাবে যে কিয়ামত, বড় কিয়ামত, সেটা সৃষ্টি জগতের ডিস্ট্রয়। তো আল্লাহ নবী সঙ্গে পাল্টা সাহাবীকে এই উত্তর না দিয়ে তিনি বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথেয় জোগাড় করেছো? কিয়ামত তো যখন তখন হতে পারে। মানে সে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে। তারপর আল্লাহ রাসূলকে সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী তখন বললেন যে যাকে ভালোবাসে সে কিয়ামতের মাঠে তার সঙ্গে উঠবে। তো এখানে আল্লাহ নবী অ্যান্সার দিচ্ছেন সে মানুষের মৃত্যু। যখন প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী তখন তার জবাবে বলছে যে তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করে গেছো? কারণ যখন তখন কিয়ামত চলে আসতে পারে, তোমার মৃত্যু ঘটে যেতে পারে। তো তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো? বা বড় কিয়ামত চলে আসতে পারে, অর্থাৎ তোমার যে ছোট কিয়ামত তুমি নিজে মৃত্যুবরণ করতে পারো, তোমার সঞ্চয় কি আছে পাথেও? তার মানে এই দুটো হাদিস দেখেন একই। সাহাবীর প্রশ্ন যখনই করেছেন, আল্লাহ নবী বড় কিয়ামতের একজিস্ট দিন তারিখ ক্ষণ তিনি ঠিক করে দেননি। হ্যাঁ, অন্য হাদিস আল্লাহ নবী বলেছেন কিয়ামতের 10টা বড় নিদর্শন আছে, 5টা বড় ছোট নিদর্শন আছে, এবং হাদিসে বিভিন্ন আছে, প্রায় শতাধিক হাদিস পাওয়া যায়। কিন্তু যখন স্পেসিফিক এসে কোনো সাহাবী জিজ্ঞাসা করতেন কিয়ামত কখন হবে, তখন আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে কিয়ামত তো যখন তখন ঘটে যেতে পারে, তোমার প্রস্তুতি কি আছে? তোমার প্রস্তুতি কি আছে? এই জন্য আল্লাহ নবী এখানে একই কথা বলেছে, বালক যখন বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কিয়ামত নেমে আসবে। মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাহাবী প্রশ্ন করছে ওর মৃত্যু হবে। এখানে সহিহ বুখারী ইবনে হিশাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। তারপরে নাস্তিকরা যদি বলে আমি সংশয়ে পড়ে গেছি, এটা সংশয় নয়, এটা ধোঁকাবাজি। কেননা এই অংশটুকু সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে, তিনি সহিহ মুসলিমের বর্ণনা পেশ করেছে, সহিহ বুখারীটা পেশ করেনি। আরে হাদিসের মধ্যে বিভিন্ন তুরুক থাকে, হাদিসের মধ্যে যে রিওয়ায়াত করছে সে রিওয়ায়াতকারী হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়। কেন এই শব্দের অর্থ, মানে এই যে সাআতু শব্দের অর্থ কে ভালো বলতে পারবে? আজকের দিনে আমি ভালো বলতে পারবো না 1400 বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবীরা তাবেঈরা যারা হাদিসগুলো বুঝেছেন, যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তারা বেশি ভালো বুঝতে পারবে। তো তাদের ইন্টারপ্রিটেশন, তাদের ব্যাখ্যা, তাদের কমেন্টারি এই হাদিসে মজুদ আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু, এই বালকের মৃত্যু এখানে সাআতু দ্বারা এই বালকের মৃত্যু ঘটবে। এখানে উদ্দেশ্য এটা নয় যে সে ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বড় কিয়ামত চলে আসবে। জি না, তার নিজের মৃত্যু, এটা ছোট কিয়ামত, সাআতুস সুগরা বলা হয়। এটা যারা আকীদার বই পড়েছেন তারা সকলে জানেন, যারা কিতাব ফিতান পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন। এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে করতে হবে, মানে আর্গুমেন্ট খাড়া করতে হবে এমনটা নয়। আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا